আজকের দিনটা না হয়তো একটু অন্যভাবেই শুরু করলাম। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সকলেই? আশা করছি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। কোচবিহারের এই ছোট্ট একটা গ্রাম থেকে আমি শম্পা তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকে আরও একটি সুন্দর ভিডিও শুরু করতে চলেছি। আশা করছি ভিডিওটা অনেক ভালো লাগবে আর সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। প্রত্যেক দিনের মতো আজকেও সকালবেলা ঘুম থেকে উঠে আগে গোপাল সোনাকে প্রণাম করে নিলাম। তারপর কিন্তু ঘরের দুয়ারে জল দিয়ে ঘরটাকে এখন ভালো করে ঝাঁট দিয়ে নেব। তারপরে কিন্তু উঠান ঝাঁট দিতে যাব। আমার ভয়েসগুলো শুনতে অনেকটা খারাপ লাগছে, তোমরা কিছু মনে করো না, কারণ আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে। সেই কারণে গলাটা একদমই বসে গেছে। প্রায় 1 মাস হয়ে গেল, কিন্তু আমার গলাটা কেন জানি না একদমই ভালো হচ্ছে না। ভীষণ সমস্যার মধ্যে পড়ছি, মানে কথা বলাও কষ্ট হয়ে যাচ্ছে, এতটাই গলা ব্যথা আর কি হয়েছে আমার। ওষুধ খাচ্ছি তবুও আর কি মানে গলা ব্যথাটা একদমই কমছে না। ঘর তো ঝাঁট দেওয়া হয়ে গেল, এখন রান্নাঘরটাও ঝাঁট দিয়ে নিলাম। আর বারান্দার ঝাঁট দেওয়ার পর কিন্তু একদমই উঠান ঝাঁট দিতে যাব। সকাল সকাল একটু ঘুম থেকে উঠলে কিন্তু সমস্ত কাজ কিন্তু পুরোটাই কমপ্লিট হয়ে যায়। আর কালকেও না অনেকগুলো জামা কাপড় কেচেছি, সেই জামা কাপড়গুলো কিন্তু ভাঁজ করার বাকি ছিল। কিছু কিছু জামা কাপড় কিন্তু ভেজা আছে, সেগুলো তারের মধ্যে মেলানো আছে। আর যেগুলো বিছানার মধ্যে আর কি আছে, সেই জামা কাপড়গুলো কিন্তু একদমই শুকিয়ে গেছে। কালকে না একদমই আর ভাঁজ করতে ইচ্ছা করেনি, কারণ কি বলো তো, একা সংসার, প্রত্যেক দিন সব কাজ করতে করতে না মাঝে মাঝে কিন্তু একটু অলসতাও আর কি কাজ করে। তখন কিন্তু দেখবে অনেক কাজ কিন্তু করতে ইচ্ছা করে না, ভাবি যে পরে করব। পরে করতে করতে কিন্তু সেই কাজটা কিন্তু অনেকটা লেট হয়ে যায়, আর কাজগুলো কিন্তু সেইভাবে করা হয় না। কিন্তু উঠানটাও ঝাঁট দিয়ে নেবো। আর কি বলো তো, উঠানের মধ্যে না পেয়ারা গাছ আছে, তো পেয়ারা গাছের পাতা আর আমার যে হলুদ ফুলের গাছের মানে পাতাগুলো, সেই পাতাগুলো আমার দুয়ারের মধ্যেই কিন্তু বেশি নোংরা হয়। তাছাড়া কিন্তু উঠানের মাঝখানে একদমই বেশি একটা নোংরা হয় না। আর মানে হলুদ ফুলের গাছটা ভাবছি যে কেটে দিব, কারণ না আমার ঘরের চালের মধ্যে অনেক বড় একটা ভেঙরুলের আর কি চাক হয়েছে। এর আগে হয়েছিল, কিন্তু এত সমস্যা করে আমি আর আমার ভাই আর কি ভেঙরুলের চাকটা আর কি ভেঙেছিলাম। কিন্তু সেদিন আবার লক্ষ্য করছি আবার বড় একটা ভেঙরুলের চাক আর কি হয়েছে। সেই কারণে না আমার এত সুন্দর আর কি শখের হলুদ ফুলের গাছটা না কেটে দিতে হবে। যদি এই হলুদ ফুলের গাছটা কেটে না দেয়, তাহলে কিন্তু একদমই আমার ওই ভেঙরুলের চাকটা আর ভাঙা যাবে না। সেই কারণে কিন্তু আমার ওই ভেঙরুলের চাকটা ভাঙার জন্য আমার হলুদ ফুলের গাছটা কেটে দিতে হবে। আবার আরও বছর হবে, কিন্তু ভেঙরুলের চাকটা ভাঙা একদমই জরুরি। কারণ অনেক সময় কী হয় বলো তো, ভেঙরুলের আগে হয়েছিল তো, মানে কামড় দিতে আসে আর উড়ে উড়ে আসে, আর একটা ভেঙরুল যদি কামড় দেয় না প্রচণ্ড ব্যথা হয়। আবার শুনেছি 3-4টা ভেঙরুল একসঙ্গে যদি কামড়ানো যায়, মানে কামড়ায় কাউকে, সেই লোকটা নাকি বলে বাঁচে না, এরকমও বলে ভেঙরুলের ব্যথা। আমাদেরকে তো কোনো দিন কামড়ায় নেই, কিন্তু তোমাদের দাদাভাইকে আর বছর একটা কামড়িয়েছিল। কিন্তু তোমরা বিশ্বাস করতে পারবে না, এবারও যে এত বড় একটা চাক দিয়েছে না, বলার মতো না, দেখলেই ভয় লাগে। কালকে তো মেয়ে বাড়িতে ছিল না, ওর ঠাম্মাদের বাড়িতে আর কি আছে, ও এখনও বাড়ি আসেনি। ওখানে ওর পিসির ছেলে এসেছে, ওর সঙ্গে ওর আর কি ওর ঠাম্মাদের বাড়িতে আজকে ঘুমাতে গেছে। আর কালকে রাত্রিবেলা আর আমিও খাওয়া দাওয়া করিনি। তোমাদের দাদাভাই বাজার থেকে চাউমিন তারপর চপ এনেছিল, সেগুলোই খেয়েছিলাম। আর না একদমই রাত্রিবেলা আর বাসন মাজতে ইচ্ছা করেনি। শুধু তোমাদের দাদাভাই রাত্রিবেলা কটা ভাত খেয়েছিল, আমি আর একদমই ভাত খাইনি রাত্রিবেলা। আমার আবার রাত্রিবেলা ভাজা পোড়া খেলে আর কি ভাত একদমই খেতে ইচ্ছা করে না। সেই কারণে কিন্তু আমি আর ভাত খাইনি, শুধু তোমাদের দাদাভাই ভাত খেয়েছে, তার জন্য কিন্তু বেশি একটা বাসন হয়নি। আর মানে সন্ধ্যাবেলা চা খেয়েছিলাম, সেই বাসনটাও আর মাজিনি। আজকে সকালবেলা একদমই আর কি উঠান টুঠান ঝাড় দেওয়ার সব কাজ করার পরে কিন্তু এখন বাসনগুলোও মেজে নিব।
সকালবেলার যে একটা শান্ত পরিবেশ না দেখতে অনেকটা ভালো লাগে, আর ভীষণ মানে একটা যে সকালবেলা যে একটা বাতাস ওঠে না, সেই বাতাসটাও কিন্তু ভীষণ ভালো লাগে। মানে বলেছে না একটা কথা, সকালবেলার বাতাস 1000 টাকা দিয়েও কিনতে পাওয়া যায় না। সকালবেলা সব কিছুটাই কিন্তু আর কি ভালো লাগে পরিবেশটা। তারপর তো যখন একটু করে বেলা হতে শুরু করে তখন মানে চিল্লাচিল্লি, মানে পাশের বাড়িতে বলো, মানে সবসময় একটা কোলাহল আর কি লেগেই থাকে, তখন কিন্তু একদমই ভালো লাগে না। সবথেকে সকালবেলার পরিবেশটা কিন্তু সবথেকে বেস্ট। আর রাত্রিবেলার পরিবেশটা যখন একদম নিঝুম হয়ে যায়, মানে সেই পরিবেশটা কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে। বাসন ধোয়া হয়ে গেল, এখন কিন্তু রান্নাঘরটা মুছতে আসলাম। আর মেয়ে না বাড়িতে না থাকলে না একদমই ভালো লাগে না। যখন বাড়িতে থাকে অত্যাচার করে, চিল্লা হাল্লা একদম শুরু করে দেয়, তখনও কিন্তু একদম বিরক্ত লেগে যায়। কিন্তু একদিন যদি বাড়িতে না থাকে না, মেয়ে একদমই ভালো লাগে না। মানে কালকে বাড়িতে নেই, একদমই কিন্তু ভালো লাগছে না। বাড়ি ঘরটা কিন্তু একদমই শান্ত। আর সকালবেলা ওকে পড়ানোরও কোনো চাপ নেই। মানে কি বলো তো, বাড়িতে না থাকলে আর ও কিন্তু আজ পর্যন্ত আমাকে ছাড়া কোনোদিনও থাকেনি। এবারই কিন্তু ফার্স্ট টাইম আর কি আমাকে ছাড়া আর কি আমি বাড়িতে আছি। ও কিন্তু আর কি ওর ঠাম্মাদের বাড়িতে থাকলো গিয়ে। তাছাড়া কিন্তু কোনো সময়ের জন্য কিন্তু কোনো জায়গায় গিয়ে থাকে না, কারণ পিসির ছেলে এসেছে দেখেই কিন্তু থাকতে গেছে। আর যদি পিসির ছেলে না আসতো তাহলে কিন্তু একদমই থাকতে যেত না। আর আমাদের ওর বাবাও এসে বললো, মেয়ে কোথায় গেছে? আমি বললাম যে ওর ঠাম্মাদের বাড়িতে আজকে ঘুমাবে। কয় কি কেন ঘুমাবে? ভালো লাগে না, মানে মেয়ে না থাকলে বলে ওর একদমই ভালো লাগে না, এর কথাটাই আর কি বললো। ছোট রান্নাঘর তো একদম ভীষণ অসুবিধা বলতে গেলে, কাজ করতে বলো, ভিডিও করতে বলো, সব কিছুতেই কিন্তু ছোট রান্নাঘর ভীষণ অসুবিধার আর কি। আমি কিন্তু কিছুদিন পরে অন্য রান্নাঘরে যাচ্ছি, মানে অন্য রান্নাঘরের কাজ চলছে। আমি কিন্তু আবার কিছুদিনের জন্য কিন্তু পুরানো রান্নাঘরে যাব। মানে এত বিরক্ত হয়ে গেছি না, ছোট রান্নাঘরে কাঠের ঘুণ পড়ে। মানে এত পরিষ্কার রাখতে চাই রান্নাঘরটাকে, একদমই কিন্তু পরিষ্কার রাখতে পারছি না। মানে কি জানি হয়েছে গো, এত কাঠগুলো একদম মানে কি পোকায় জানি একদম ফুটো ফুটো করে দেয়। আর একদম কাঠের ঘুণ একদম পড়ে না, আর রান্নাঘরটা একদম ভর্তি হয়ে যায়। একদম বিরক্ত লেগে গেছে আমার। সেই কারণে কিন্তু আমি এখন আবার সিদ্ধান্ত নিয়েছি 6 মাসের জন্য আর কি আমার আগের পুরানো রান্নাঘরটাতে যাব। সেই রান্নাঘরটা একটু বড়, মানে ছোট রান্নাঘরে রাঁধতে রাঁধতে না একদম বোরিং হয়ে গেছি যাকে বলে। এখন ভাবছি যে ওই রান্নাঘরে গিয়ে কিছুদিন রান্না টান্না করব, তারপর যখন আবার ইচ্ছা হবে আবার তখন এই রান্নাঘরটাতে আসব। এই রান্নাঘরে কিন্তু সামান্য কিছু জিনিসই আর কি রাখবো। আর ওই রান্নাঘরে কিন্তু সব কিছুটাই আর কি নিয়ে যাব। আমার রান্নাঘরে যা যা আর কি দরকার হয়, ওই রান্নাঘরে রান্না কী হবে বলো তো, মাঝে মাঝে কিন্তু উনানেও রান্না করতে পারবো, বেগুন পোড়া করতে পারবো। কিছুদিন পর তো শীত আসবে, শীতের মধ্যে তো বেগুন পোড়া খেতে ভালো লাগে, সিদ্ধ ভাত খেতে ভালো লাগে। তাহলে কী হবে, সকালবেলাটা করে প্রত্যেক দিনই কিন্তু মানে ওই রান্নাঘরটার মধ্যে কিন্তু সকালবেলাটা করে সিদ্ধ ভাত করে নিতে পারবো। সেই কারণে কিন্তু ওই রান্নাঘরটাও ভীষণ পরিষ্কার করা হচ্ছে কয়েকদিন ধরে না। রান্নাঘরটাও একদম অনেক একদম জায়গা মিলে কিন্তু একদম পরিষ্কার করে নিচ্ছে, কয়েকদিন ধরেই পরিষ্কার করে নিচ্ছে। শুধু ওখানে 2টা কাজই আর কি বাকি আছে, শুধু একটা দরজা লাগাতে হবে আর জলের পাইপটা আর কি সেট করে নিতে হবে, তাহলেই কিন্তু ওই রান্নাঘরটাতে যাব। মিস্ত্রিকে বলা হয়েছে, মিস্ত্রিকে পয়সাও দেওয়া হয়েছে। আজকে হয়তো মিস্ত্রি এসে হয়তো কাজগুলো করে দিয়ে যাবে, তাহলেই কিন্তু আমার ওই রান্নাঘরটা পুরো কমপ্লিট হয়ে যাবে। তারপর থেকে কিন্তু তোমরা আর এই রান্নাঘরে আমাকে দেখতে পারবে না। আমি কিন্তু তখন থেকে কিন্তু ওই রান্নাঘরে সবসময় ভিডিও করব। দেখতে হয়তো ভালো না, রান্নাঘরটা হাঁ বল টিনের, কিন্তু কোনো ব্যাপার না, জায়গাটা অনেকটা বড়। আমার মানে ছোট রান্নাঘরে রাঁধতে রাঁধতে না আমি একদমই বিরক্ত হয়ে গেছি, আমার একদমই ভালো লাগছে না। সেই কারণে কিন্তু আমি বড় রান্নাঘরটাতেই এখন আর কি যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। কিছুদিনের জন্য যখন আবার ভালো লাগবে না ওই রান্নাঘরটা, তখন আবার আবার চলে আসবো, কোনো ব্যাপার না। মানে কি বলো তো, এক রান্নাঘরে আর ভালো লাগছে না, মানে এমনই একটা বিষয় হয়ে গেছে না। আর সব থেকে বিরক্তকর জিনিস হলো কাঠের ঘুণ। সব সময় একদম ড্রেসিংয়ের উপরে কাঠের ঘুণ পড়ে থাকে না, এটাই সব থেকে বিরক্ত। এত পরিষ্কার করতে চাই তবুও কিন্তু পরিষ্কার একদমই থাকে না। আর কিন্তু ঘর মোছা হয়ে গেল, ঘরের দুয়ারে কিন্তু একদম জল দিয়ে ঘরের দুয়ারটাও মানে জল দিয়ে ধুয়ে নিলাম ঘরের দুয়ারটা। আর চান টান করে কিন্তু চলে আসলাম। আর এখন কিন্তু মাথাটাতে আশ্রিয়ে সিঁদুর ঠিঁদুর দিয়ে কিন্তু পুজো দিতে যাব।
আর আমাদের পাশের বাড়িতে তো ঝুলন হচ্ছে, একাদশীর দিন ঝুলন গিয়ে টানতে চাইলাম, তবুও আর কি হলো না, কাজের চাপে আর কি যেতে পারিনি। আজকে কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠেছি একটাই কারণ, আগে বাড়িতে পুজোটা দিয়ে নেব, বাড়িতে পুজো দেওয়ার পর তারপর কিন্তু ঝুলনে গিয়ে আগে ঝুলনটা আগে টেনে আসবো। ঝুলন না টানলে কিন্তু একদমই ভালো লাগে না। একাদশীর দিনটা ঝুলনটা টানলে আরও বেশি ভালো লাগতো। কিন্তু গিয়েছিলাম, আমি বিকালের দিকে গেছিলাম, তখন আবার ফির ঠাকুরকে আর কি মানে দুপুরের দিকে গেছিলাম আর কি বলতে গেলে, তখন আবার যে গোপাল মানে ঠাকুরকে একটু শয়ন দিয়েছিল, সেই কারণে কিন্তু আমি আর মানে ঝুলন টানতে পারিনি। প্রসাদ টসাদ দিয়েছিল, প্রসাদ নিয়ে বাড়িতে চলে আসলাম। আর পুজোর জন্য কিন্তু ফুল তুলে নিয়ে আসলাম, অনেক রকমের ফুল, আর দোপাটি ফুলগুলো কিন্তু দেখতে ভীষণ সুন্দর। আর প্রদীপটাও না নোংরা হয়ে গেছিলো। দিদা দুদিন থেকে রাত্রিবেলা করে পুজো দিচ্ছে, আমার আবার একটু কাজের চাপটা আর কি বেড়ে গেছিলো, সেই কারণে দিদাই রাত্রিবেলা করে দুদিন থেকে পুজো দিচ্ছে। আর প্রদীপটা না একদমই কালো হয়ে গেছিলো, সেই কারণে কিন্তু প্রদীপটাও আর কি ধুয়ে নিয়ে আসলাম। আর এখন তেল দেবো, তেলটা একদম বেশি হয়ে গেছিলো ঢালা, সে কারণে তেল একটু কমিয়ে নিলাম। আর এখন কিন্তু দুটো সলতা দিয়ে নিলাম, একটা সন্ধ্যার জন্য একটা নিয়ে নিলাম আর কি সন্ধ্যা মানে সলতা। তারপর এখন কিন্তু মানে চন্দন পাটাটা ধুয়ে ঠুয়ে এখন চন্দন পাটাটা ইয়ে করে এখন কিন্তু পুজো দিব। সকাল সকাল পুজো দেওয়ার কিন্তু মানসিক শান্তিটা একটু আলাদাই হয়। সকালবেলা পুজো দিলে কিন্তু ভীষণ ভালো লাগে। মানে সকালবেলা সমস্ত কাজ করার পরে, চান করার পরে যখন ঠাকুরের কাছে আসা যায়, মনটা কিন্তু অনেকটা ফ্রেশ হয়ে যায়। মানে ভীষণ ভালো লাগে আমার পুজো দিতে। আমি কিন্তু পুজো দেওয়ার সময় কখনো অলসতা কাজ করে না আমার। অনেকেই ভাবে কি যে আগে বাসি কাজগুলো করার পর সংসারে রান্না টান্না পুরো কমপ্লিট করে, তারপর কিন্তু পুজো দিতে যায়। আমি কিন্তু একদমই তার উল্টোটা, কারণ আমার পুজো দেওয়ার মানে রান্না করার আগে আমি কিন্তু পুজো দিয়ে আগে কমপ্লিট করব, তারপরে কিন্তু আমার বাদবাকি যে দিনের কাজগুলো আছে সেই কাজগুলো শুরু করব। মানে সকালবেলা তো উঠান ঝাড় দেওয়া, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, সেই কাজগুলো করার পরেই কিন্তু আমি পুজো দিতে যাব। এটাই কিন্তু আমার নিয়ম। আমরা এইটাই কিন্তু আমার প্রত্যেক দিনের একদম রুটিন হয়ে গেছে। পূজাটা না দিলে কিন্তু আমার একদমই ভালো লাগে না। আর এখন কিন্তু গুরুদেবের প্রণাম মন্ত্র করে নিচ্ছি, কারণ গুরুদেব আমাদেরকে যা মন্ত্র দিয়েছে সেই মন্ত্রটা কিন্তু করে নিলাম, কারণ 108 বার করা সম্ভব না, তাহলে অনেকটা সময় লেগে যায়। আমি কিন্তু 3টা মালা আর কি 3টা মালা জপ করি, বেশি কিন্তু করতে পারি না। তাছাড়া কিন্তু তারপরে কিন্তু যা যা আর কি মন্ত্র করা আছে, ঠাকুরের প্রণাম মন্ত্রগুলো আছে, সেই মন্ত্রগুলো কিন্তু আর কি করে নিলাম। করে নেওয়ার পর কিন্তু পুজো কমপ্লিট মানে পুজো করতে শুরু করে দিই। তোমাদের দাদাভাইকে রাত্রিবেলা ফোন করে বলেছিলাম যে ঠাকুরের ঘরে কিন্তু কিছু নেই। তোমাদের দাদাভাই কিন্তু ঠাকুরের জন্য এনেছে একটা ডেয়ারি মিল্ক কিনেছে। আমি কিন্তু আবার মাঝে মাঝে ঠাকুরকে ডেয়ারি মিল্কটা আর কি দিই, কারণ আমার গোপাল সোনাকে আমি তো সবসময় আমার ছেলের উপরেই পুজো করি, সেই কারণে কিন্তু আমার ছোট ছোট যে অনেক সময় চকলেট, বিস্কুট আমি কিন্তু এগুলোও দিয়ে থাকি। আর পুজো দেওয়া কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে, লাড্ডু আর সন্দেশও এনেছে। বাড়িতে সম্পূর্ণ কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে। আর এখন কিন্তু আমি ঝুলন দিয়ে টানতে আসলাম। আর ঠাকুরগুলোকে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছিল। আর কি বলো তো, এখনও কিন্তু ঠাকুরকে সেভাবে শুধু বাল্য সেবাটা দিয়েছে, আর কিন্তু এখনও কোনো সেবা দেয়নি। সেই কারণে কিন্তু মানে এখনও কিন্তু ঠাকুরকে কিন্তু ফুলের মালা ঠালা কিছুই পরায়নি। ঠাম্মাটা দেখছি ফুলের মালা মানে বসে বসে গাচ্ছে, সেটাই আর কি দেখলাম। আর আমি কিন্তু ঝুলনটা টানছি, আর টানার পর কিন্তু মনটা ভীষণ হালকা হয়ে গেল। মানে দুদিন থেকে আসতে চেয়েছিলাম কিন্তু আসতে পারিনি, সেই কারণে কিন্তু মনটা ভীষণ খারাপ ছিল। আর আজকে কিন্তু ঝুলনটা টেনে কিন্তু আমার মনটা কিন্তু ভীষণ আনন্দ হয়ে গেল। আর বাড়িতে তো মানে তোমাদের দাদাভাই এখনও ঘুম থেকে এখনও ওঠেইনি, বাড়িতে গিয়ে কিন্তু তোমাদের দাদাভাইকেও ঘুম থেকে ডেকে দিতে হবে।
ঝুলন টেনে টেনে কিন্তু বাড়ি চলে আসলাম। আর আমার মনটা তো দেখে তোমরা বুঝতেই পারছো আমি কিন্তু ভীষণ খুশি, কারণ সকাল সকাল একটা ফ্রেশ মানে একদম ঝুলন টেনে আসার একটা আনন্দটাই কিন্তু আলাদা, মানে ফ্রেশ একদম যাকে বলে ফ্রেশ মন। সকালবেলায় কিন্তু সবারই মন প্রায় ফ্রেশ থাকে, যতই কাজের চাপ থাকুক না কেন তবুও কিন্তু সবার মন কিন্তু হাসি খুশি ফ্রেশটি থাকে। মানে আমার মতো তোমরা সকলেই কিন্তু ফ্রেশ থেকো, মানে যে এটাই আর কি, মানে সবাই সবাই এমন কেউ নেই যে তার মনটা সকালবেলা উঠে খারাপ থাকে। আমি তো সব সময় সকালবেলা মানে বলো বিকালবেলা বলো আমি কিন্তু ভীষণ আনন্দে থাকি, কারণ আমি আনন্দ করতে কিন্তু আমি ভীষণ পছন্দ করি। আমি হাসি খুশি একটা মেয়ে, আমাকে যে কষ্ট দেবে আমি কিন্তু তাকেও কষ্ট দেবো, আর যে আমাকে হাসি খুশি রাখতে পারবে মানে যে আমার সঙ্গে ভালো ব্যবহার করবে আমিও কিন্তু তার সঙ্গে ভীষণ ভালো ব্যবহার করব। কিন্তু কেউ যদি আমার সঙ্গে খারাপ ব্যবহার করে আমি কিন্তু তারও সঙ্গে ভীষণ খারাপ ব্যবহার করি। আমি কিন্তু সত্যিকারই এইরকমই একটা মেয়ে বলতে গেলে। আর এখন কিন্তু জামাগুলো ভাঁজ করে নেব। মেয়ের জামা কাপড় তোমাদের দাদা ভাইয়ের আছে, আমার আছে। কালকে বাজার থেকে এসে জামাগুলো ধুয়ে দিয়েছি, কিছুটা শুকিয়েও গেছে, আধেক জামা কিন্তু এখন শুকায়নি। এখন কিন্তু জামা কাপড়গুলো ভাঁজ করে দিয়ে আলমারিতে ঢুকিয়ে রাখবো। তাহলে চলো বন্ধুরা, ভিডিওটা আর বড় করব না, আজকের ভিডিওটা কিন্তু এ পর্যন্তই থাকুক। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখো, আর আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে নতুন বন্ধু হয়েও বান্ধবী হয়েও যে যা হতে চাও তোমরা তাই হতে পারো, বোনও করতে পারো, দিদিও করতে পারো, তোমরা সবটাই আমাকে করতে পারো। তোমাদের সাপোর্ট আমার অনেকটা জরুরি। আর আশা দয়া করে বলছি তোমরা পুরো ভিডিওটাই দেখো, আর তোমরা সকলকে নিয়ে তোমরা অনেক সুখে থেকো।